বয়স 40 পার হয়েছে। এখন স্ত্রীর কাছে আর আগের মতো যেতে ইচ্ছা করে না। স্ত্রী ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার জন্য আহ্বান করে, কিন্তু আসলে আপনার পেনিসটা আগের মতো এক্টেড হয় না বা খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়। বাংলাদেশের অনেক পুরুষ ভাই আছেন এই একই সমস্যা ভুগতেছেন। তাদের জন্য আজকে এমন একটি রেমেডি খাওয়ার কথা বলবো, যেটা মিলনের কমপক্ষে 30 মিনিট আগে যদি আপনি 1 গ্লাস দুধের রেমেডি খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যাদের এই সমস্যা আক্রান্ত আছেন একটা একটা মেডিসিন ছাড়াই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশে যে সকল পুরুষ আছেন যারা দেখা যাচ্ছে প্রতিবার স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন, মিলনে অক্ষমতার পরিচয় দিচ্ছেন, তাদের এই সমস্যা দূর করার জন্য একটা রেমেডি। মূলত দেখা যায় যে আমাদের দেশে পুরুষরা বয়স যখন 40 পার হয় তখন তাদের মধ্যে মানসিক দুশ্চিন্তা, হতাশা, কাজের চাপ এগুলো প্রচুর পরিমাণে থাকে, যার ফলে দেখা যায় শরীর অন্যান্য দিক দিয়ে সুস্থ থাকার পরেও তারা স্ত্রীর কাছে লজ্জিত হন। তো এই সমস্যা দূর করার জন্য যে রেমেডি আমাদের তৈরি করতে হবে, প্রথমে আমরা উপকরণগুলো জেনে নেব। প্রথমেই আমাদের যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে 1 গ্লাস খাঁটি দুধ বা গরম দুধ নিতে হবে। এক ফুটন্ত গরম দুধ নিতে হবে 1 গ্লাস পরিমাণে। দ্বিতীয় নম্বরে আমাদের এই দুধের মধ্যে যে উপাদানগুলো মেশাতে হবে সেগুলো এখন আমরা জেনে নেব। এই দুধের সাথে প্রথম নম্বর যে উপাদানটা আমরা মেশাবো সেটা হচ্ছে আমরা খোরমা খেজুর নিব 1 টেবিল চামচ পরিমাণে। অর্থাৎ আমরা যে খেজুর খাই এর শুকনাটা এটা হচ্ছে খোরমা, এই খোরমার বিচিটা ফেলে নেব, এটাকে ভালো করে রোদে শুকাবো, শুকানোর পরে এটাকে পাউডার করে নিব এবং এই পাউডার নিব 1 টেবিল চামচ পরিমাণে। এই খোরমা খেজুরের পাউডার আমরা কেন খাবো বা এর মধ্যে কি এমন উপাদান আছে? খোরমা খেজুর এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে গ্লাইকোজেন বৃদ্ধি পায়। গ্লাইকোজেন আমাদের এনার্জি এবং স্ট্যামিনা বৃদ্ধি করতে কাজ করে থাকে। দ্বিতীয় নম্বরে আমরা দুধের সাথে মেশাবো মধু 1 চামচ পরিমাণে, এবং এই 1 চা চামচ মধু এটা অবশ্যই প্রাকৃতিক বা খাঁটি হতে হবে। মধু আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, বিশেষ করে আমাদের বিশেষ অঙ্গের উত্তেজনা ও শক্তি বৃদ্ধি করতে কাজ করে থাকে। তৃতীয় নম্বরে আমরা সাথে অ্যাড করব কালো জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। কালো জিরা কেন মেশাবো? কালো জিরা আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বৃদ্ধি করে এবং আমাদের উত্তেজনা এবং আমাদের সক্ষমতা এটা বৃদ্ধি করে থাকে। 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব চিনি ছাড়া কোকো পাউডার 1/2 চা চামচ পরিমাণে। কোকো পাউডার এটা যখন আমরা খাবো আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাবে। নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের সমস্ত জায়গায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে, রক্ত চলাচল বৃদ্ধি করবে, বিশেষ করে পুরুষের যে জননাঙ্গ বা পেনিসটাকে ইরেক্টেড করতে এবং দীর্ঘ সময় সুদৃঢ় রাখতে কাজ করবে। তবে যদি কেউ কোকো পাউডার মেশাতে না চান বা না পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিটরুটের পাউডার মেশাতে পারেন। অর্থাৎ আমরা যে কাঁচা বিট খাই এই বিটরুটের যে শুকনা পাউডার এটা মেশাতে পারেন 1/2 চামচ পরিমাণে। এটাও কিন্তু আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি করবে বা আমাদের জননাঙ্গটাকে ইরেক্টেড করতে কাজ করবে। 5 নম্বরে যে উপাদানটা মেশাবেন সেটা হচ্ছে বাদামের গুঁড়া নেবেন আপনারা 1 টেবিল চামচ পরিমাণে। বাদামের গুঁড়া বলতে আপনি কাঠবাদাম, চীনা বাদাম, আখরোট, ওয়ালনাট যে কোনো প্রকার বাদাম হলে চলবে। এটা গুঁড়া নেবেন বা পাউডার নেবেন আপনারা 1 টেবিল চামচ পরিমাণে। বাদামটা আমরা কেন মেশাবো? বাদাম আছে প্রচুর করে ভিটামিন ই, যেটা আমাদের স্পার্ম কাউন্ট এবং আমাদের বীর্যটাকে শক্তিশালী করে এবং আমাদের শক্তি ও স্ট্যামিনা শক্তি বৃদ্ধি করে থাকে। এবং 6 নম্বরে আমরা এই দুধের সাথে মেশাবো কিশমিশ, এবং কিশমিশ গুঁড়া নেব আমরা 1 চা চামচ পরিমাণে। এবং অবশ্যই কিশমিশটা আমরা কেন খাবো? কিশমিশ আমাদের শরীরের রক্তে হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করে, আমাদের ক্লান্তি কমায় এবং সহবাসের শক্তি বৃদ্ধি করতে কাজ করে থাকে। আর দুধের যে বিষয়টা না বললে না, দুধ হচ্ছে একটি সুপারফুড যেটা মানবদের সকল প্রকার পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি দূর করে, বিশেষ করে নারী পুরুষের উত্তেজনা শক্তিটাকে বৃদ্ধি করে, দুর্বলতা এটা দূর করে থাকে। এবার আসি এটা কিভাবে তৈরি করব। সর্বপ্রথম আমরা 1 গ্লাস ফুটন্ত গরম দুধ নিব। দুধের মধ্যে পর্যায়ক্রমে প্রত্যেকটি উপাদান আমরা নিয়ে সুন্দর করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এবং মেশানোর পরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন উষ্ণ গরম থাকবে, একেবারে ঠান্ডাও না একেবারে গরমও না, ঠিক সেই অবস্থায় আমরা এটা খেয়ে নেব। আমরা এটা কখন খাবো? যখন আমরা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হব। মিলিত হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আমরা এই রেমেডিটুকু খেয়ে নেব। আর যারা চিকিৎসা হিসেবে মেডিসিনের মতো করে খেতে চান তারা অবশ্যই প্রতিদিন রাতে বা রাতের খাবার খাওয়ার পরে বা ঘুমাতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে এই 1 গ্লাস করে রেমেডি আমরা এটা খেয়ে নেব।
এভাবে কতদিন খাবেন? আপনি অবশ্যই 2 থেকে 3 মাস একটানা নিয়মিত খেয়ে যাবেন। দেখবেন যে আপনার একটা কোনো মেডিসিন ছাড়াই আপনি সম্পূর্ণ ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে আপনার হারানো যৌবন শক্তি ফিরিয়ে আনতে পারছেন। আপনার বয়স 40, 50 বা 60 বছর যাই হোক না কেন, আপনি যখন এটা নিয়মিত খাবেন তখন আপনার কাছে মনে হবে সেই 20-25 বছরের বয়সের মতো চাঙ্গা ভাব, উত্তেজনা, সক্ষমতা সবকিছু আপনি ফিরে পেতে শুরু করছেন। এবার আসি যে এটা খাওয়ার মাধ্যমে আমাদের কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। সতর্কতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে তারপরে খেতে হবে, এবং অবশ্যই আপনারা মধু 1 চামচের পরিবর্তে 1/2 চামচ দিবেন, এবং খোরমা পাউডার 1 টেবিল চামচের পরিমাণে 1/2 টেবিল চামচ পরিমাণে এর সাথে অ্যাড করবেন। আর ডায়াবেটিস কন্ট্রোলে না রেখে কিন্তু এই রেমেডি খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে সতর্কতা থাকবে, এটা খাওয়ার মাধ্যমে আমাদের কিডনি রোগী যারা আছেন তারা অবশ্যই বাদামের যে পাউডার এটা আপনারা কম দিবেন বা পরিহার করবেন। তৃতীয় নম্বর সতর্কতা হচ্ছে যদি কোনো অ্যালার্জি রোগী থাকেন তাহলে অবশ্যই আপনি বাদাম এবং কোকো পাউডার কম দিবেন অথবা দিবেন না। এভাবে আপনারা এটা খাওয়ার মাধ্যমে আপনাদের ব্যাপক উন্নতি অনুভব করতে পারবেন। এবার আসি যে যে সকল পুরুষ ভাই আজকে আপনারা ভিডিওটি দেখলেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেটা আজকে থেকে যারা চিন্তা করছেন খাবেন, খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের গুড কমেন্টগুলো দেখার মাধ্যমে বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ পুরুষ আছেন যারা দাম্পত্য জীবনে খুব সমস্যার মধ্যে আছেন, তারা এই তথ্যটি পাবে এবং আপনার শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে এবং এটা খাওয়ার মাধ্যমে তাদের সমস্যাটা উন্নতি করতে পারবে এবং তাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং মধুময় করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।